দুষ্মন্ত ও শকুন্তলার কথা। এমন মায়ের কথা কি কেহ শুনিয়াছ যে সে তাহার কচি খুকিটিকে নদীর ধারে ফেলিয়া নিষ্ঠুরভাবে চলিয়া যায়? মেনকা নামে এক অপ্সরা ঠিক এমনই নিষ্ঠুর ছিল। তাহার একটি খুকি হইল, আর সে তাহাকে মালিনী নদীর ধারে ফেলিয়া পাষাণীর মতন চলিয়া গেল। আহা, মা হইয়া কি এমন নিষ্ঠুর কাজ করে? খুকিটির মুখখানি এতই সুন্দর ছিল যে তাহার দিকে একবার চাহিয়া দেখিয়া বনের পাখিরাও তাহাকে ভালো না বাসিয়া থাকিতে পারিল না। তাহারা বনের পাখি, মানুষের ছানাকে কি খাওয়াইতে হয় তাহা তাহারা জানে না। তাহারা খালি খুকিটির চারিধারে বসিয়া তাহাকে পাহারা দিতে লাগিল, আর ডানা দিয়া তাহাকে সূর্যের তাপ হইতে বাঁচাইয়া রাখিল। এমন সময় মহামণি কর্ণ সেই নদীতে স্নান করিতে আসিলেন। ধার্মিক তপস্বীরা পশুপক্ষীকে পর্যন্ত কত দয়া করেন। এমন খুকিটিকে দেখিয়া তাহার প্রাণ স্নেহে গলিয়া যাইবে, ইহা আশ্চর্য কি! তিনি তাহাকে বুকে করিয়া পরম যত্নে নিজের আশ্রমে লইয়া আসিলেন। নিজের সন্তান ছিল না, সেই খুকিটিকে তিনি তাহার প্রাণের সমস্ত স্নেহ দিয়া মনে ভাবিলেন যেন সেই তাহার সন্তান। পাখিরা তাহাকে পালন করিয়াছিল, এই জন্য কর্ণ সেই কন্যাটির নাম রাখিলেন শকুন্তলা। শকুন্তলা যখন কথা কহিতে শিখিল, তখন কর্ণকে সে বাবা বলিয়া ডাকিতে লাগিল। সে জানিত যে মুনিই তাহার পিতা। সেই মেয়েটিকে পাইয়া না জানি মুনির প্রাণে কতই আরাম বোধ হইয়াছিল। তাহার সুন্দর মুখখানির দিকে তাকাইলেই তাহার আনন্দ উথলিয়া উঠিত। মেয়েটির এমন বুদ্ধি যে তাহাকে কিছুই বলিয়া দিতে হইত না। সে তাহার দুটি খুরখুরে পায়ে ছুটাছুটি করিয়া আর তাহার ছোট ছোট হাত দুখানি নাড়িয়া মুনির ঘর ঝাঁট দেওয়া হইতে ফুল তুলিয়া আনা অবধি এত কাজ করিয়া রাখিত যে তাহা যে দেখিত সেই আশ্চর্য হইয়া যাইত। বনের যত হরিণ আর পাখি তাহারা ছিল শকুন্তলার খেলার সঙ্গী। তাহারা তাহাকে দেখিলেই ছুটিয়া আসিত। শকুন্তলা তাহাদিগকে খাবার দিয়া তাহাদের গায়ে হাত বুলাইয়া দিত। তাহারাও শকুন্তলার আঁচলে মাথা গুঁজিয়া খেলা করিত। এইরূপে বনের পশু পক্ষীর সঙ্গে খেলা করিয়া আর কর্ণের নিকট ভগবানের কথা শুনিয়া শকুন্তলা ক্রমে বড় হইয়া উঠিল। মুনি ঋষি ছাড়া বাহিরের মানুষ তপবনে প্রায় আসিত না। কাজেই শকুন্তলা তাহাদের কথা বেশি করিয়া জানিতেও পারিল না। তাহার জন্ম এবং শিশুকালের কথা কর্ণ অন্যান্য মুনিদিগকে অনেক সময় বলিতেন, সুতরাং সে সকল কথা সে মোটামুটি জানিয়াছিল। ইহার মধ্যে একদিন সেই বনের ধারে হস্তিনার রাজা দুষ্মন্ত মৃগয়া করিতে আসিলেন। সঙ্গে তাহার লোকজনের অন্ত ছিল না। তাহাদের কোলাহল শুনিয়াই বনের জন্তুদের প্রাণ উড়িয়া গেল। শুয়োর হরিণ যত ছিল রাজা তাহার অনেকগুলি মারিয়া ফেলিলেন। সবগুলিকে যে মারেন নাই তাহা কেবল তাহার ভয়ানক পিপাসা হইয়াছিল বলিয়া। পিপাসায় অস্থির হইয়া রাজা জল খুঁজিতে খুঁজিতে ক্রমে কর্ণমুনির আশ্রমের নিকট আসিয়া উপস্থিত হইলেন। অতি সুন্দর আশ্রমটি, গাছের ছায়ায়, ফুলের গন্ধে আর পাখির গানে সেখানে গেলেই প্রাণ শীতল হইয়া যায়। মালিনী নদী তাহার নিচ দিয়াই কুলকুল শব্দে বহিয়া যাইতেছে। এমন সুন্দর নদী, এমন নির্মল জল আর কোথাও নাই। জলের পাখিরা ঝাঁকে ঝাঁকে নদীতে সাঁতার দিতেছে। তাহাদের কলরব যেন সেতারের বাদ্য, এমনই মিষ্ট। আশ্রমের নিকট আসিয়া আর তাহার শোভা দেখিয়া সকলের মনেই ভক্তির উদয় হইল। সৈন্যেরা তাহাদের ধুলা মাখা বিকট চেহারা লইয়া উহার ভিতরে প্রবেশ করিতে সাহস পাইল না। রাজা তাহার রাজবেশ ছাড়িয়া বিনয়ের সহিত সাধারণ লোকের মতো কেবল অমাত্য আর পুরোহিত সঙ্গে লইয়া মুনির সঙ্গে দেখা করিতে চলিলেন। আশ্রমের ভিতরে মুনিগণ কেহ বা বেদজ্ঞান করিতেছেন, কেহ বা ধর্মের কথা বলিতেছেন, কেহ বা ভগবানের চিন্তা করিতেছেন। রাজা যত দেখেন ততই বলেন, আহা কি সুন্দর! আশ্রমে যেখানে কর্ণ থাকেন
তাহার নিকট আসিয়া রাজা পুরোহিত আর অমাত্যকেও বলিলেন, আপনারা এইখানেই থাকুন, আর ভিতরে গিয়া কাজ নাই। তারপর রাজা একাকী ভিতরে প্রবেশ করিয়া উঠানে দাঁড়াইয়া এদিক ওদিক চাহিয়া দেখিলেন, কিন্তু কর্ণকে দেখিতে পাইলেন না। তখন তিনি বলিলেন, কুটিরের ভিতরে কেহ আছো কি? যদি থাকো বাহিরে আইসো। কুটিরের ভিতর আর কে থাকিবে? শকুন্তলাই সেখানে ছিলেন। রাজা হয়তো ভাবিয়াছিলেন মণির কোনো শিষ্য কুটির হইতে বাহির হইবে, কিন্তু উহার ভিতর হইতে যে এমন সুন্দর দেবতা কন্যা বাহির হইয়া আসিবেন, এ কথা তিনি মনে করিতে পারেন নাই। শকুন্তলা বাহিরে আসিয়া দেখিলেন বাড়িতে অতিথি উপস্থিত। তিনি অতিশয় বুদ্ধিমতী মেয়ে ছিলেন, সুতরাং ইহাও তাহার বুঝিতে বাকি রহিল না যে অতিথি সাধারণ লোক নহেন, নিশ্চয়ই কোনো রাজা। মুনি বাড়িতে নাই, সুতরাং অতিথির আদর শকুন্তলাকেই করিতে হইল। তাই তিনি রাজাকে বসিবার আসন আর পা ধুইবার জল দিয়া অতিশয় মিষ্ট কথায় জিজ্ঞাসা করিলেন, মহারাজ, এখানে কি জন্য আসিয়াছেন? আজ্ঞা করুন, আপনার কোন কাজ করিতে হইবে? রাজা বলিলেন, ভদ্রে, আমি মহর্ষি কর্ণের পায়ের ধুলা লইতে আসিয়াছি। তিনি কোথায়? শকুন্তলা বলিলেন, তিনি ফল আনিতে গিয়াছেন, একটু পরে আসিবেন, আপনি বসুন। রাজা শকুন্তলার অপূর্ব সৌন্দর্য দেখিয়া যার পর নাই আশ্চর্য হইয়াছিলেন। এখন তাহার মিষ্ট কথা শুনিয়া আর বুদ্ধি আর ভদ্রতা দেখিয়া তিনি একেবারে মোহিত হইয়া গেলেন। সুতরাং তিনি আর তাহার পরিচয় না লইয়া থাকিতে পারিলেন না। রাজা শকুন্তলাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কে? এই বনের ভিতরে কি জন্য বাস করিতেছ? আর কি করিয়াই বা এমন সুন্দর হইলে? শকুন্তলা বলিলেন, আমি মহর্ষি কর্ণকেই আমার পিতা বলিয়া থাকি, কিন্তু শুনিয়াছি আমার পিতার নাম বিশ্বামিত্র আর মার নাম মেনকা। মহর্ষি কর্ণ আমাকে মালিনী নদীর ধারে কুড়াইয়া পাইয়া কৃপাপূর্বক নিজের কন্যার মতন আমাকে পালন করিয়াছেন। আমার নাম শকুন্তলা। শকুন্তলার কথা শুনিয়া রাজা বলিলেন, শকুন্তলা, আমি তোমাকে বড়ই ভালোবাসি। আমি তোমাকে সোনালি শাড়ি, গজমতির মালা আর নানান দেশের মহামূল্য মণিমাণিক্য আনিয়া দিব। আমার রাজ্যে যত ধন আছে সকলই তোমার হইবে, তুমি আমার রানী হও। শকুন্তলা বলিলেন, মহারাজ, আমিও তোমাকে অত্যন্ত ভালোবাসি, আমি তোমার রানী হইব। এই কথায় রাজা পরম আনন্দের সহিত সুন্দর সুগন্ধি সাদা ফুলের মালা আনিয়া একগাছি নিজের পরিলেন আর একগাছি শকুন্তলাকে পরিতে দিলেন। তারপর রাজা নিজের গলার মালা লইয়া শকুন্তলার গলায় পরাইয়া দিলেন। শকুন্তলাও তাহার নিজের গলার মালাখানি লইয়া রাজার গলায় পরাইয়া দিলেন। এইরূপে গন্ধর্বদিগের মতন করিয়া তাহাদের বিবাহ হইয়া গেল। বিবাহের খানিক পরে রাজা বলিলেন, শকুন্তলা, দুদিন অপেক্ষা করো, আমি দেশে গিয়াই তোমাকে লইবার জন্য চতুরঙ্গ অর্থাৎ রথী, পদাতিক, অশ্বারোহী, গজারোহী এই 4 রকমের সেনা পাঠাইব। এই বলিয়া রাজা চলিয়া গেলেন। আর শকুন্তলা কবে তাকে নিতে রাজার লোক আসিবে এই ভাবিয়া পথ চাহিয়া রহিলেন। দুষ্মন্ত চলিয়া যাওয়ার একটু পরেই কর্ণ ফল লইয়া আশ্রমে ফিরিলেন।